সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন রাশিয়া সংঘাত, সীমান্তে ভারত পাকিস্তানের উত্তেজনা, এই সবগুলোতেই প্রমাণিত হয়েছে আকাশ যাদের নিরাপদ, যুদ্ধ জয় তাদের সহজ। এই বাস্তবতার মাঝেই একটা প্রশ্ন মাথা তুলছে বারবার, বাংলাদেশের আকাশ কতটা নিরাপদ? আমাদের আকাশ কি সত্যিই সুরক্ষিত? কতটুকু সুরক্ষিত? নাকি শত্রুর মিসাইল ঠেকাতে আমরা একেবারেই অসহায়? প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরেই এই একটা জায়গায় আমাদের অক্ষমতা কঠিনভাবে ভাবিয়ে তোলে। অবশেষে হয়তো এর সমাধান হতে চলেছে। আইএসপিআর গণমাধ্যমকে জানিয়েছে চীন সফরে এখন সেনাপ্রধান। আগামী কয়েকটা দিন সেখানে ব্যস্ত সময় পার করবেন তিনি। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शंस बंगला। यहाँ पे जी बांग्लादेश के आर्मी चीफ चाइना के विजिट पे जा चुके हैं। चाइना से बांग्लादेश के लिए कौन कौन से सिस्टम्स आने जा रहे हैं? यहाँ पे कहा जा रहा है कि बांग्लादेश चाइना से मिसाइल सिस्टम हासिल करने जा रहा है। यहाँ पे बांग्लादेश की डिफेंस के लिए ये विजिट बहुत इम्पोर्टेंट है। इंडिया बिल्कुल नहीं चाहता था कि बांग्लादेश इस तरह का कोई विजिट करे, लेकिन यहाँ पे एक दफ़ा फिर बांग्लादेश और चाइना के दरमियान बड़ी डील्स होने जा रही हैं। इस पूरे विजिट में क्या होने वाला है, अभी आप लोगों के साथ बहुत अहम किस्म की रिपोर्ट शेयर करेंगे। ये रिपोर्ट आप लोगों ने आखिर तक देखनी है। वीडियो देखने से पहले चैनल पे न्यू हैं तो चैनल को सब्सक्राइब और बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। এই সফরে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আজকের প্রতিবেদন জুড়ে থাকছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বাস্তব চিত্র নিয়ে বিশ্লেষণ, চীন সফরে এয়ার ডিফেন্স সিস্টেম কেনাসহ আর কী সমরাস্ত্র চূড়ান্ত হতে পারে সেসব বিষয় নিয়ে আজকের আয়োজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৫তম। শুনতে ভালো লাগলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে সে কথাই বুঝিয়ে দিয়েছে। মাত্র ১২ দিনে ইরান ছুড়েছে ৫৩২টি মিসাইল, কিন্তু অবাক করা ব্যাপার হলো তার ৯২% মিসাইল আকাশেই ধ্বংস করেছে ইসরায়েল। আয়রন ডোম, অ্যারো ডিফেন্স ও ডেভিড স্লিং, এই ৩ স্তরের প্রতিরক্ষায় ইরানের মিসাইল যেন মোমের মতো গলে গেছে। উত্তর আকাশে ইউক্রেন, সেখানে রাশিয়ার মিসাইল ঠেকাতে গর্জে উঠেছে আমেরিকার প্যাট্রিয়ট, জার্মানির IRIS-T ও ইসরায়েলি ডেভিড স্লিং। এমনকি ভারত পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষেও দেখা গেছে রাশিয়ার S-400 আর ভারত ইসরায়েলের বারাক-8-এর মতো আধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্ব এখন বুঝে গেছে যুদ্ধের নিয়ন্ত্রণ ভূমি থেকে উঠে গেছে আকাশে। প্রিয় দর্শক, বাংলাদেশের বাস্তবতা কোথায় দাঁড়িয়ে চলুন একটু জানার চেষ্টা করি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত ৩টি স্তম্ভে দাঁড়িয়ে আছে: যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর রাডার নেটওয়ার্ক। কিন্তু এই ৩টির অবস্থা কতটা শক্তিশালী? চলুন শুরু করা যাক মিসাইল সিস্টেম দিয়ে। ২০১১ সালে চীনের তৈরি FM-90 যুক্ত হয়েছিল বাংলাদেশের বহরে। এটি নিচু দিয়ে উড়া ড্রোন, হেলিকপ্টার বা স্লো স্পিড বিমান ঠেকাতে কার্যকর। কিন্তু আধুনিক সুপারসনিক যুদ্ধ বিমান বা দূরপাল্লার ক্রুজ মিসাইল ঠেকানোর সক্ষমতা একেবারেই নেই। বিশ্ব যখন S-400, প্যাট্রিয়ট, ডেভিড স্লিংয়ে এগিয়ে, তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম প্রযুক্তিগতভাবে এখনও তৃতীয় প্রজন্মের। ২০১৮ সাল থেকে ২০২৩ এই সময়ে কিছু নতুন মিসাইল যুক্ত হলেও তার সংখ্যা ও সক্ষমতা আজও রয়ে গেছে অজানা। প্রিয় দর্শক, চলুন এবার জানি রাডার নেটওয়ার্কের চোখ কতটা ধারালো। রাডার হচ্ছে আকাশ প্রতিরক্ষার চোখ। ২০২৫ সালে ফ্রান্সের থ্যালাস কোম্পানির তৈরি দুটি গ্রাউন্ড মাস্টার 430M রাডার যুক্ত হয়েছে। চতুর্থ প্রজন্মের এই রাডার ৪৭০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের পাশাপাশি শত্রুর বিমান কিংবা ড্রোন শনাক্তেও এটি কার্যকর। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার সচল হলেও
চট্টগ্রাম বিমানবন্দরের রাডারটি 2017 সাল থেকেই অকেজো অবস্থায় আছে। ফলে দেশের দক্ষিণ পূর্ব আকাশ কার্যত ব্লাইন্ড স্পটে পরিণত হয়েছে। বিশ্ব যখন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটারের দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশের বহরের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হচ্ছে সোভিয়েত আমলের 8টি মিগ-29। চীনের তৈরি 36টি F-7 যুদ্ধ বিমানও আছে, যেগুলো প্রযুক্তিগতভাবে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের। প্রশিক্ষণ কাজে ব্যবহৃত Yak-1-3 হালকা যুদ্ধ বিমান আছে 14টি। ফলে উচ্চ গতির শত্রু ফাইটার জেট বা স্টেলথ বিমানের মুখোমুখি হলে বাংলাদেশের বর্তমান বহর কার্যত একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে। বাংলাদেশের বহরে আছে 73টি হেলিকপ্টার। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি, যুক্তরাষ্ট্রের বেল ও সেসনা মডেলের 24টি। তবে ড্রোনের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের। বর্তমানে 44টি ড্রোন আছে, যার মধ্যে স্লোভেনিয়া 36টি, ব্রাহ্মস C4I ও তুরস্কের 6টি বারাক্টার TB2 ড্রোন। এই ড্রোনগুলো নজরদারির পাশাপাশি সীমিত হামলাতেও ব্যবহৃত হতে পারে। আকাশ প্রতিরক্ষার এই বাস্তবতা নিয়ে সাবেক মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা প্রায় জিরোর কাছাকাছি। গত 16 বছরে বাহিনীর চাকচিক্য বাড়লেও প্রতিরক্ষা ব্যবস্থায় সেভাবে উন্নয়ন করা হয়নি। সাবেক এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন আরও সরাসরি বলেছেন, আধুনিক যুদ্ধে মাটিতে সেনা নামানোর আগে শত্রুর আকাশ নিস্তেজ করে দেয়, আর আকাশে যার দখল যুদ্ধ জয়ের মঞ্চ তার মতে বাংলাদেশের রাডার কাভারেজ কমপক্ষে সমুদ্র সীমার 200 নটিক্যাল মাইল পর্যন্ত হওয়া উচিত। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, দেশে এখনও মিলিটারি স্টাডিজ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় নেই। ফলে আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গণিত, পদার্থ কিংবা ইঞ্জিনিয়ারিং দক্ষতায় দেশের নিজস্ব জনবল গড়ে উঠছে না। প্রিয় দর্শক, এবার আসেই সেনাপ্রধানের চীন সফর নিয়ে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি সফরে চীনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন জেনারেল ওয়াকারুজ্জামান। জানা গেছে, চীনের সামরিক সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলো পরিদর্শন এবং সেনাবাহিনীর জন্য এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। চীনের ভ্যানগার্ডের নির্মিত বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সংগ্রহের বিষয়ে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে তার এই সফরে। এমন তথ্যই জানিয়েছে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ নামের একটি সাইট। সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল রানা স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ যেহেতু আক্রমণাত্মক নীতি নয় বরং আত্মরক্ষার পথে চলে, তাই আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তার মতে বাজেটের খুব ছোট অংশই আকাশ প্রতিরক্ষায় খরচ হয়। দেশে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি নেই, অথচ ভারত পাকিস্তান এরই মধ্যে নিজস্ব প্রতিরক্ষা শিল্প দাঁড় করিয়ে ফেলেছে। আজকের বাস্তবতা বলছে, যুদ্ধ আর কাঁটাতারের দেয়ালের গল্প নয়, যুদ্ধ এখন মাটির চেয়ে অনেক বেশি আকাশে। আর আকাশ নিরাপদ না থাকলে মাটিও নিরাপদ নয়। সুতরাং প্রশ্ন একটাই, বাংলাদেশের আকাশ কবে হবে সত্যিকারের নিরাপদ? এই প্রশ্ন আপনাদের কাছে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। ओके जी, ये रिपोर्ट आप लोगों ने देखी है। बांग्लादेश के आर्मी चीफ चाइना के विजिट पे हैं और यहाँ पे कहा जा रहा है कि बहुत अहम किस्म की मिलिट्री डील साइन होने जा रही हैं। वो मिलिट्री डील्स जिनके बारे में आप लोग पिछले कई सालों से सुन रहे थे, वो फाइनली इस विजिट में साइन हो जाएंगी। यहाँ पे बहुत सारे लोग कह रहे हैं कि हम बहुत देर से जो है इस तरह की न्यूज़ सुन रहे हैं।
लेकिन पहले शेख हसीना का दौर था, लेकिन अब जो है मोहम्मद यूनुस का दौर है और यहाँ पे बांग्लादेश की डिफेंस पावर को तेज़ी से मजबूत किया जा रहा है ताकि इंडिया के सामने बांग्लादेश खड़ा हो सके, किसी भी सिचुएशन में बांग्लादेश अपने मुल्क का दफा कर सके। और इसके लिए बहुत ज़रूरी है कि बांग्लादेश चाइना से अहम किस्म की मिलिट्री डील्स को साइन करे। अब इन मिलिट्री डील्स में कहा जा रहा है कि बांग्लादेश एक मिसाइल सिस्टम, एयर डिफेंस मिसाइल सिस्टम जो है वो बाय करने जा रहा है चाइना से, और साथ ही यहाँ पे बांग्लादेश को फाइटर जेट्स की अशद ज़रूरत है। ये ज़रूरत चाइना ही बांग्लादेश की पूरी कर सकता है। तो इस सिचुएशन में जब बांग्लादेश तेज़ी से इस पे काम कर रहा है और बांग्लादेश की जो डिफेंस पावर है वो भी मजबूत हो रही है तेज़ी के साथ, तो यहाँ पे आने वाले दिनों में ये होना पॉसिबल है कि अब बांग्लादेश अपनी डिफेंस पावर को और मजबूत करेगा और इंडिया को एक सख्त किस्म का पैगाम देगा कि वो बांग्लादेश को हल्का ना समझे, क्योंकि इंडिया ने हमेशा बांग्लादेश को हल्का लिया है और बांग्लादेश को हर तरह से ज़ेर करने की कोशिश की है। यहाँ पे दुश्मन को ये पैगाम देने के लिए बहुत ज़रूरी है कि बांग्लादेश अपनी डिफेंस पावर को बहुत बहुत ज़्यादा ऊपर लेवल पे ले जाए। अभी बांग्लादेश की करंट जो पोजीशन है ठीक है वो 35 है, लेकिन अगर बांग्लादेश अपने पास डिफेंस सिस्टम को बाय करके अपनी कंट्री में लाता है तो बांग्लादेश की पोजीशन बहुत तेज़ी से बेहतर हो जाएगी। आप लोग क्या कहेंगे? आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक और शेयर लाजमी करें। अपना ख्याल रखें, प्लीज़ चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर। अल्लाह।